হ্যালো বন্ধুরা, এমিলি কিচেনের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়োঘণ্ট। গোবিন্দভোগ চাল, এই যে মাছের মাথা, এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি কড়াইতে একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি মাছের মাথাটা ভাজার জন্য হলুদ নুন দিয়ে দিচ্ছি মাছের ভিতর। এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো জিরে, তেজপাতা, ফোড়ন। এবার দিয়ে দেবো আলু। আলুটাকে ভেজে নেবো। আলুটা একটু ভেজে তারপরে মশলা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা সব দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাথা, ভেজে রাখা মাছের মাথা, এই যে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাও এর সাথে একটু ভেজে নেব মশলার সাথে। দিয়ে দিচ্ছি হলুদটা একটু সব কিছুর সাথে মিশিয়ে নেবো। তারপরে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। 2 ঘন্টা হয়ে গেছে। বাটা মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু দিয়ে দিই। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট আমার রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি খুব সুন্দর লাগে। এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।